আচ্ছা একটু। আচ্ছা, না আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আহ, যে এখন আমরা শুরু করছি, দেখুন এই পর্যন্ত পড়েছিলাম, হ্যাঁ। 3 কোর্স হলো। এবার হচ্ছে জামের বর্ণনা আসছে। জাম মানে সোরাহি, হ্যাঁ, শরাবের পাত্র। এখানে কোনো শরাব দেয়নি, মনে হয় দুধ দিয়েছে বা কিছু একটা। যাই হোক, তো না মদি মনে হয় দিয়েছে, কিছু একটা দিয়েছে আর কি। তো জাম, এটার এখন বিরাট বর্ণনা আসছে। এখন এখান থেকে শুরু করে শুধু জামের আকার আকৃতি বর্ণনা কোন পর্যন্ত দিয়েছে, মানে জামের আকার আকৃতি পর্যন্ত দিয়েছে এরকম, এইটা এই পর্যন্ত। এর মধ্যে আবার কি ঢালা হয়েছে সেটা নিয়ে বর্ণনা, একেবারে মানুষ পাগল টাগল হয়ে গিয়েছে এই পর্যন্ত। 1 2 3 4, মানে জাম নিয়ে কথাবার্তা 1 2 3 4 5 6 7, 6 লাইন মোটামুটি। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এতখানি বর্ণনা দেওয়ার রহস্য খুব সহজ। এটার কি ঘটনায়, এই গল্পের মধ্যে এটার কেন্দ্রীয় ভূমিকা রয়েছে, তাই না? ইখতিসরটা আশা করি সবার মনে আছে। সে এই জাম দেখে কেন লাফ দিয়ে সরে গিয়েছে। তার একটা বাদী ছিল, খুবই সুন্দরী বাদী, হ্যাঁ। সে গান জানতো। আর তার একটা প্রতিবেশী, সেই প্রতিবেশীর সাথে একদিন সে এরকম কাচের পাত্রে, পরিষ্কার মানে একেবারে পরিষ্কার কাচের পাত্রে, যেটা ভিতরে দিয়ে সবকিছু দেখা যায়, তা ওখানে মদ খায়। মদ খেয়ে সে ওই বাদীর কথা তাকে বলে দেয়। এই বাদীর কথা বলে দেওয়ার ফলে ওই যুগের খলিফার কাছে সে গিয়ে লাগিয়ে দিয়েছে, বা পুলিশের কাছে লাগিয়ে দিয়েছে। খলিফা হচ্ছে সুন্দরী রমণী এবং যারা সুন্দর গান গাইতে পারেন তাদেরকে নিয়ে যেতেন। নিয়ে গিয়ে তারপর হচ্ছে মানে গান শোনার ব্যবস্থা করতেন। তো এই জন্য তার বাদীটাকে নিয়ে যায়, এবং এই কারণে তার হচ্ছে বাদীটা সে হারিয়ে ফেলে। এই যে মদের পাত্রে, মানে গ্লাসের পাত্রে, কাঁচের পাত্রে যেখানে সবকিছু দেখা যায়, কাঁচের পাত্রে মদ খেয়ে সে সব ভুলে টুলে গিয়ে সে তার খবর ফাঁস করে দিয়েছে। সে ধরা খেয়ে গেছে, তার এত সুন্দরী প্রিয় বাদীটা তার হাতছাড়া হয়ে গিয়েছে। এই জন্য হচ্ছে সে এই কাঁচের পাত্র দেখলেই লাফটাফ মারে, ঠিক আছে? সেই জন্য এই জামের কি আছে, গল্পের মধ্যে কেন্দ্রীয় ভূমিকা রয়েছে। এই জন্য এটা এত বেশি করে বর্ণনা করছেন। এটা হচ্ছে প্রশ্ন আসলে এটার উত্তরটা, ঠিক আছে? ওই ঘটনা প্রবাহ যদি যোগ করে দিতে পারেন লেখা বেশি হবে আর কি। তাহলে এরপরে ব্যবসায়ী কি করলো? খাবার টাবার তো সব দিল, ঠিক আছে। সবার শেষে একটা জাম এগিয়ে দিয়েছে, সুম্মা কদ্দামা জামান। জাম এগিয়ে দিয়েছে মানে জাম আনয়ন করা হয়েছে। কান্নামা, কান্না হচ্ছে কি তাসবিহের শব্দ। এখন যে জামের যে বর্ণনাটা করা হবে, যা কিছু বর্ণনা দেবে সব বাউতাবাজি, এগুলো কোনো বাস্তবতা নেই। তো এগুলো তো কল্পনা। তো কল্পনাটাকে আপনি বাস্তবের সঙ্গে মিলিয়ে দেবেন এই কান্না শব্দ দিয়ে, যেন এটা এরকম, ঠিক আছে? এই কান্না তাসবিহটা যখন বিশেষ করে কি বাস্তবতার ভাগ যখন কম থাকে তখন এটা ব্যবহার করা হয়। কারণ কান্নার দুইটা ব্যবহার আছে। কা মানে কিন্তু শুধু মতো, কান্নার দুইটা ব্যবহার আছে, একটা হচ্ছে মতো আর একটা হচ্ছে যেন, ঠিক আছে? যেন সে পাগল, সে এরকম ব্যবহার করলে যেন সে পাগল, হ্যাঁ। তো এই জন্য কান্নাটা কি যেন ধরে নেওয়া হয়। তো এখানে কল্পনার ভাগ ব্যবহার করলে কায় এ ব্যবহারের চাইতে এখানে কান্না ব্যবহার কি বেশি উপযুক্ত। এখানে বিরাট ব্যাখ্যা করা হয়েছে, দেখি কি লেখা হয়েছে, হ্যাঁ। তো এই যে এখানে এরপরে বলা হচ্ছে যে এই যে জামটা, এটা বায়ু, বাতাস আছে না, মানে এত স্বচ্ছ এত পরিষ্কার, এটা বোঝানো হচ্ছে যে বাতাস একত্র করে যেমন বানানো হয়েছে। মানে বাতাস যেমন দেখা যায় না, এটা তেমন কিছু দেখা যায় না, ওই ভিতর দিয়ে সবকিছু দেখা যায়। কাঁচটা আছে কিন্তু এটা ভালো মতো দেখা যায় না। অথবা একেবারে সূক্ষ্মতম ধূলিকণা এগুলোকে মিশিয়ে বানানো হয়েছে। এগুলো হচ্ছে কথা যা বলা হচ্ছে, বা শূন্য থেকে বানানো হয়েছে, আস্তে আস্তে আরো বাড়িয়ে গেছে। শূন্যের যে আলো, আলো থেকে বানানো হয়েছে, ঠিক আছে। মুক্ত থেকে, মুক্ত খসিয়ে নিয়ে তারপরে বানানো হয়েছে, এইসব কথা বলা হচ্ছে। তো এইগুলো আকলে ধরে না। কান্না একটা মাত্র হরফের দ্বারা, মা তো এর সাথে যুক্ত হয়েছে ওই হারফুল কাফা হিসেবে, সেটা আলাদা কথা। তো কান্নার দ্বারা কি করা হয়েছে, এটাকে বাস্তবের সঙ্গে মিলিয়ে দেওয়া হয়েছে। বলছি যে যেন তুমি ধরে নাও, কল্পনা করো, কল্পনা করছো, তার সমস্যা নেই, ঠিক আছে। এই আর কি কথা। আচ্ছা, এখন দেখুন কান্নামা জুম্মিদা মিনাল হাওয়াই, জাম্মাদা ইউজাম্মিদু তাজমিদান, মানে কি জড়ো করা, মানে জমাটবদ্ধ করা। হাওয়া, বাতাস থেকে কি করা হয়েছে, এটা জমা করা হয়েছে, ঠিক আছে। মানে বাতাস দিয়ে সোজা কথাটা বানানো হয়েছে। অথবা, অথবা যেন, ওই কান্নামা কিন্তু সবগুলোর উপর পড়বে। আও জুমি আমিনাল হাবাই, হাবা হচ্ছে গুবার, মানে হচ্ছে ধুলা। গুবারের মধ্যে সবচেয়ে ছোট যেটা, সবচেয়ে একেবারে সূক্ষ্মতম ধূলিকণা, চোখে পড়লে হয়তো আপনি বুঝবেন না, এটা হাবা বলে হয়তো, ঠিক আছে। হাবাই, অথবা একেবারে সূক্ষ্মতম ধূলিকণা থেকে এটা বানানো হয়েছে। আও সিগা, সগা ইয়াসিগু, সিগা সরফের সিগা পড়েছেন না, মাজির সিগা, এসব সিগা, যে সিগা মানে কি গঠন, সিগা মানে কি সগা, সিগা মানে গঠন করা হয়েছে মিন নূরিল ফাদাই, মহাশূন্যের আলোক থেকে। মানে এই যে আমাদের চারপাশে আকাশের মধ্যে আলো যে আছে, সূর্যের আলো,
সূর্যের আলোই তো, বা যাই আলোই হোক না কেন, সেই আলো কি এটাও তো দেখা যায় না, ধরা যায় না, শুধু দেখা যায় মানে, কিন্তু ধরা যায় না, ধরা যায় না। একেবারেই মানে পরিষ্কার বিষয়, স্বচ্ছ বিষয়, আমাদের আমাদের একেবারে কি বলে এটাকে, কাছের মধ্যে দিয়ে ঢুকে পড়ে, তাই না? অর্থাৎ এখানে সমস্ত অশরীরী বিষয়গুলোর কথা বলছেন। একবার বলছেন অশরীরীর কথা, প্রথমে বলা হয়েছে হাওয়া অশরীরী জিনিস, হ্যাঁ, এতই পরিষ্কার যে দেখাই যায় না যেমন। তারপরে বলেছেন একেবারে যদি শরীরী হয়ও, আর একটু কমিয়ে আনছে, যদি শরীরী হয়ও মানে ওই হাওয়া যেটা, এটা কিন্তু ধরা যায়, কিন্তু এটা এত ছোট যে আপনার আঙুল যদি আপনি চিপটেও ধরেন তাও এটার ফাঁক দিয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে, এত ছোট। তো এরপরে আবার উল্টো দিকে চলে গিয়েছে, আবার অশরীরী জিনিসের দিকে চলে গিয়েছে, নুরিল হাওয়া নুরিল ফাদা, মানে এখানে চকচক করে একটা বিষয় আছে, হ্যাঁ, আলো তো চকচক করে উজ্জ্বল। এতক্ষণ তো শুধু অশরীরীর কথা বলা হচ্ছিল বা ধুলার কথা, এখন নুরিল ফাদা, ফাদা মানে মহাশূন্য আর কি, তো মানে আলোর কথা। তো এখানে আলো দ্বারা বোঝানো হচ্ছে কি, ওই যে গাছটা, কাঁচের যে পাত্রটা খুব চকচকও করছে, এই আলো দ্বারা এখানে তুলনা দেওয়া হলো। আও কুশিরা মিনা দুররাতিল বাইদা, দুররা মানে হচ্ছে মুক্ত, বা বাইদ মানে কি সাদা, সাদা মুক্ত থেকে কুশের কষারা কষারা ইয়াকশিরু বা ইয়াকশুরু, যাই হোক, এটার মানে হচ্ছে নাজা, মানে খুলে আনা, ছাল যেমন ছাড়ায় না ওইরকম, মানে ওই মুক্তার গোষ্ঠী ছিল আর কি, মুক্তা থেকে কেটে এনে বানিয়েছে আর কি, এরকম একটা, ঠিক আছে। এই হচ্ছে কথা, মানে মুক্তো দিয়ে বানানো হয়েছে। তো এখানে আবার আবার শরীর থেকে কিন্তু ফিরে এসেছে, এবং এবার বড়, মানে মুক্তোটা কিন্তু দেখতে বড় হয়, এটা কিন্তু হাবার মতো তো ছোট না, আবার হাওয়া বা নূর মানে আলো বা বাতাসের মতো একেবারে অশরীরীয় না। আস্তে আস্তে কল্পনা আকাশে শুরু করে তারপর কিন্তু মানে বোধগম্যতার দিকে এটা নামিয়ে এনেছেন, মুক্ত দিয়ে একটা গ্লাস তৈরি হতেই পারে। যাই হোক, এখানে হয়তো মূল্যবান হওয়ার কথা বোঝানো হচ্ছে। আচ্ছা, আউদা ইউদিও মানে রাখা, ঠিক আছে, যেমন আস্তাউদিয়াকুমুল্লাহ, আল্লাহর কাছে তোমাকে সমর্পণ করছি, ওই কাছাকাছি। তো ওয়াকাদ উদিয়া, এর মধ্যে রাখা হয়েছে, ঠিক আছে। উদিয়া ফিহি বলা হয় নাই, তো ফিহি এখানে লুকানো আছে, অর্থাৎ এই পাত্রের মধ্যে, পাত্রের বর্ণনা শেষ, এবার পাত্রের মধ্যে খাবারের কথা বলা হচ্ছে। ওয়াকাদ উদিয়া উদিয়া, হ্যাঁ, লাফা ইফান নাইমি, তাহলে লাফা ইফ মানে হচ্ছে ওই যে মুস্তাওয়াল হালওয়া, হালওয়ায়াত, নাইম মানে হচ্ছে মিষ্টি ওই হালওয়া, আর লাফা ইফ এটা হচ্ছে লাফাই আলিফু মানে পেঁচানো বোঝায়। তো একটা পেঁচিয়ে পেঁচিয়ে আছে মানে কি একেবারে স্তর, অর্থাৎ 5 স্তরের মিষ্টি, প্রথমে চকলেট, তারপরে আবার ভ্যানিলা মানে আইসক্রিম, এরকম থাকে না, অর্থাৎ স্তর বিশিষ্ট মিষ্টি, মুস্তাওয়াল হালওয়ায়াত, অর্থাৎ এমন একটা মিষ্টি যেটার মধ্যে কি অনেক রকম মিষ্টি আছে, রসমালাই হয়তো উপরে আছে, রসগোল্লা, এরকম কিছু একটা উদাহরণ দিতে পারছি না। তো এখানে কি স্তর বিশিষ্ট মিষ্টি, অনেক স্তর, মাল্টিভেরিয়াস ভ্যারাইটি, হ্যাঁ, এমন একটা মিষ্টি দেওয়া হয়েছে একের পর এক স্তর বিশিষ্ট, অথবা অনেকগুলো মিষ্টি একের পর এক স্তরে স্তরে সাজিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। এটার মধ্যে এরকম মিষ্টি রাখা হচ্ছে, এখন এই মিষ্টির বর্ণনা দেওয়া হচ্ছে, ঠিক আছে। দুম্বিখা, দম্মা খাই দম্বিখ, তাদমিখন মানে হচ্ছে খল্লিত, খাল্লাত খল্লিত, খল্লিতার মানে মিশ্রণ করা, মানে কি এই যে মিষ্টিটা, এটা বিত্তইবিন বিত্তইবিল আমিম, তৈব মানে হচ্ছে সুন্দর গন্ধ, আর আমিম মানে কি চারদিকে ছড়িয়ে পড়েছে, আম যেটা, ঠিক আছে। অর্থাৎ এই মিষ্টির সাথে কি সুন্দর গন্ধ মিশ্রিত আছে, মানে মিষ্টির গন্ধটা সুন্দর আর কি, ঠিক আছে, প্রচন্ড সুন্দর। হ্যাঁ, এই হচ্ছে কথা। তারপরে ওয়াসিকা ইলাইহি, সাকা ইয়াসিকু, সাকা ইয়াসুকু মানে হয়, সাকা ইয়াসুকু মানে হচ্ছে কোনো কিছু চালানো, ড্রাইভ করা, যেমন গাড়ি যখন আপনি চালিয়ে নিয়ে যাচ্ছেন, সুকনা হুবালা দিম্মাইতিন আছে না কোরআনের মধ্যে, অর্থাৎ ওই সুকনা হুবালা দিম্মাইতে, ওই বৃষ্টি যে আমরা ধাবিত করে নিয়ে যাই মৃত জমির দিকে, তারপরে যেটা ফসল সজীব হয়ে ওঠে। তো এখানে সিকা মানে কি ওই নিয়ে আসা হয়েছে, সিকা ইলাইহি শিরবুম মিন তাসনিম, শিরব মানে সারাপ, প্রথমে মিষ্টি রাখা হইলো, এখন আবার কি করা হয়েছে, এটার মধ্যে মদ আনা হচ্ছে। তো মিন তাসতিম, তাসতিম মানে হচ্ছে কি জান্নাতের পানি, বা জান্নাতের একটা নহরের নাম তাসতিম, মানে সেই রকম উচ্চ পর্যায়ের অতিশয় সুমিষ্ট, অতিশয় পবিত্র, অনেক উচ্চ মানের, হ্যাঁ, একেবারে ফার্স্ট ক্লাস সারব, সারব হয়তো মদই হবে। তো সেই মদ এটার দিকে নিয়ে আসা হয়েছে, মানে এইটার ওই জামের দিকে, ইলাহি মানে কি ইলাল জাম, ঠিক আছে, মানে সোজা কথা এটার উপরে এনে রাখা হয়েছে। এখন এতক্ষণ হচ্ছে মনে করো এটা ঢাকা ঢাকা ছিল আর কি, ঠিক আছে। ওয়াসাফার আন মারআন, মারআন ওয়াসিম, সাফারা মানে হচ্ছে কি ওই ওই কসরা বা নাজা মানে, অর্থাৎ রিভিল করে, ইয়াকশিফু কাশাফা ইয়াকশিফু, অর্থাৎ এই মারআন মানে হচ্ছে দৃশ্য, ওয়াসিম মানে হচ্ছে সুন্দর, সুন্দর দৃশ্য থেকে উঠানো হয়েছে, মানে মূল কথা হচ্ছে এটা ঢাকনা এতক্ষণে খুলেছে, ঠিক আছে। ঢাকনা খোলার ফলে কি হয়েছে, খুব সুন্দর দৃশ্য ছড়িয়ে পড়েছে, সবাই দেখতে খুব মানে জিনিসটা দেখতে সুন্দর লাগছে আর কি, এত কিছুর মধ্যে দেওয়া হয়েছে তো। ঢাকনা খোলার পরে সাফারা মানে কি, এবং সফরকে সফর এই জন্য বলা হয় যে আপনি যখন সফরে যান তখন আপনি বিভিন্ন গোষ্ঠীর সব হাল হাকিকত নিজের চোখে দেখে জানতে পারেন, অন্যান্য গোষ্ঠী অন্যান্য দেশের মানুষের যে রহস্য সেগুলো আপনার কাছে উন্মোচিত হয়, ঠিক আছে। হ্যাঁ, রেকর্ড হচ্ছে, হ্যাঁ, উন্মোচিত হয়, সেই জন্য এটাকে সফর বলে। তো সফর, সাফার মানে উন্মোচন করা, অর্থাৎ চমৎকার একটা দৃশ্য উন্মোচিত হয়েছে, উদ্ভাসিত হয়েছে সকলের চোখের সামনে যখন ঢাকনাটা খোলা হয়েছে। ও আরজিন তাসনিম,
আরজিন নাসিম। নাসিম মানে হচ্ছে মৃদুমন্দ বায়ু সকালবেলা যেটা হয়। আর আরজ মানে হচ্ছে রাইহা জাইয়িদা, অর্থাৎ মানে কি সুন্দর গন্ধ। অর্থাৎ দেখতেও সুন্দর, আবার মৃদুমন্দ বায়ুর মতো কি দোলা লাগিয়ে দিয়েছে মনের মধ্যে, এবং গন্ধটাও সুন্দর, ঠিক আছে। মৃদুমন্দ বায়ুর ন্যায় সুন্দর গন্ধ, এই আর কি। অর্থাৎ দেখতেও সুন্দর, শুকতেও সুন্দর, ঠিক আছে, ঘ্রাণও সুন্দর। ঘ্রাণং ভোজনং কি যেন একটা ওইরকম হয়ে যায় আর কি। আচ্ছা, এরপরে এখন বলা হচ্ছে যে এত কিছু হবে, এই সব দেখে কি হয়েছে, তাদের খিদাটা তো চাকিয়ে টাকিয়ে উঠেছে, খুব চাকিয়ে টাকিয়ে উঠেছে। এটা এখন 2 লাইন ধরে বর্ণনা করবে। যখন এইসব হলো, মানুষ ক্ষুধায় পাগল হয়ে উঠলো, এগুলো হাতগুলো সব তাদের ওই খাবারের উপর আক্রমণ করতে গেল, মানে খাবার এখনই নিয়ে সব খেয়ে ফেলবে। তখন হচ্ছে আবু জাহেল সারুজি ব্যাং লাফ পেরেছেন, ঠিক আছে। এই জন্য ফালাম্মা দিয়ে বলা হচ্ছে। অতঃপর যখন ঈদ মারারাত ঈদ তরমাত, ঈদ তরমা মানে কি ইস্তাআলা নিরান, ইস্তাআলাতে নিরান মানে আগুন জ্বলা হচ্ছে। ঈদ 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 তরমাত বিমাহদরিহি, মাহদর মানে হুজুর উপস্থিতি। বিমাহদরিহি মানে কি, বিমাহদরি ওই যে ওটার জামের মধ্যে যে খাবার আছে ওটা। আশাহাওয়াতু প্রবৃত্তি, এই খাবারের এই যে এত সুন্দর গন্ধ, এত সুন্দর দেখতে, আর শরাব দেখতে পাগল পারা, এত সুন্দর একেবারে কত কিছুর সাথে তুলনা দিয়েছে। এই শরাবের এই জামের মধ্যে এই শরাব, এই মিষ্টি, এই সব খাবার দেখে কি হলো, প্রবৃত্তি অর্থাৎ ক্ষুধা, শাহাওয়াত মানে এখানে ক্ষুধা। ক্ষুধা যখন একেবারে আগুন জ্বলে উঠলো, ক্ষুধার আগুন জ্বলে উঠলো যখন। ওয়াকারিমাত ইলা মাখবারিহি। আচ্ছা, লাহওয়াত হচ্ছে লাহওয়াতুন নাকি ওটার বহু বচন। অর্থাৎ ইউভিউলা যেটা আছে, আলজিব যেটা আছে একেবারে ভিতরে। আর মাখবার হচ্ছে মানে হচ্ছে তানাওলিহি, অর্থাৎ খাবারটা খাওয়ার জন্য। ওয়া করিমাত ইলা, করিমাত হচ্ছে ইস্তাহা, ওই একই জিনিস। শাহাওয়াত মানে কি প্রবৃত্তি যেমন জ্বলে উঠেছে, তেমনি আগ্রহী হয়েছে লাহওয়াত। মানে আপনার মূল জিহ্বা তো জিহ্বাই, এত বেশি স্বাদ এই খাবারের, স্বাদ একেবারে আপনার বড় জিহ্বা যেটা, সেটা পার হয়ে শেষে যে পিছনে যে আল জিহ্বা লটকে থাকে, সেই লাহাওয়াতের দিক পর্যন্ত পৌঁছে গিয়েছে। এই আল জিহ্বা পর্যন্ত, যেটা আসলে স্বাদ গ্রহণের ক্ষমতা থাকার কথা না, আমাদের যুদ্ধ জানা আছে আমি জানি না, সেইটা কি হয়েছে মাখবারিহি মানে এই খাবার তানাউলিহি মানে এই খাবার গ্রহণের জন্য করিমাত ইলা রগইব হয়ে উঠেছে, মুশতাক হয়ে উঠেছে, অর্থাৎ আগ্রহী হয়ে উঠেছে, ঠিক আছে। আল জিহ্বা পর্যন্ত এই খাবার খাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠেছে, মানে যখন হয়েছে। এবং যখন ওয়া শারফা, শারফা হচ্ছে আশরাফা আলা বা কি যেন বলে, কারবা মানে নিকটবর্তী হওয়া। ওয়া শারাবা আন তুষান্না, শান্না আর সাদ্দুল ইগারাতা, এই যে গরাত এটার মানে হচ্ছে আক্রমণ, ঠিক আছে। আর শান্না মানে আমাদের আক্রমণ শানানোর মতো বলা যেতে পারে, মানে ভীষণ আক্রমণ করা আর কি, ঠিক আছে। ভীষণ আক্রমণ করা হবে যখন, তুষান্না মানে ভীষণ আক্রমণ করা হবে, তুষান্নাল গরাত, আক্রমণটা ভীষণ করা হবে বা আক্রমণ শানানো হবে, আক্রমণ যখন চালানো হবে, এটা প্রায় এসে পড়েছে। আচ্ছা, আক্রমণ চালানো হবে কিসের উপরে, আলা সিরবিহি, সিরবুন মানে হচ্ছে দল, দল মানে নারী সমাজ বোঝাতে পারে, একদল মহিলা। আবার এই যে একদল হরিণও বোঝায়। এখানে হচ্ছে এই যে আমার লাফা ইফুন নাইম, স্তর বিশিষ্ট মিষ্টি না, অর্থাৎ কি অনেকগুলো স্তর আছে তো, একেবারে স্তরে স্তরে মানে মিষ্টির দল আছে অনেকগুলো মিষ্টি। তো এক পাল মিষ্টি, এক ঝাঁক মিষ্টি, এক থোকা মিষ্টি। এই মিষ্টির যে কি বলাটাকে, এই মিষ্টি যে সাজিয়ে রেখেছে আর কি, এইটার উপরে গরত হুজুম, অর্থাৎ আক্রমণ সানানো হবে। গর মানে হচ্ছে, মানে এটা কিন্তু বহু বচন দিয়েছে, মানে প্রত্যেকটা কি, প্রত্যেকজন মানুষই কি করবে, আক্রমণ করবে, ঠিক আছে। আহ, তো আর তুষান্না, আচ্ছা এখানে একটা ব্যাপার আছে, এই গরত মানে এটা সম্ভবত হাত, ঠিক আছে। এখানে হাত বোঝাচ্ছে আর কি, মানে মানুষের যে বিভিন্ন হাতগুলো, এগুলো হচ্ছে মনে করুন যে আক্রমণ করবে। এখানে সারফা মানে হচ্ছে উপক্রম হয়, মানে এখনো করে সারেনি, হাতগুলো এখন হচ্ছে আক্রমণ করার জন্য, তুষার না আক্রমণ করার জন্য, এই মিষ্টির উপরে আক্রমণ করার জন্য এগোচ্ছে, হাত তারা এগিয়ে দিচ্ছে। এখনই কি করবে, আক্রমণ গিয়ে করবে আর কি, ঠিক আছে। প্রায় আক্রমণ করার উপক্রম, আক্রমণ শানাবে আর কি। ওয়ায়ুনাদা, ওয়ায়ুনাদা আইন্দা নাহবিহি। আচ্ছা, নাহাব মানে হচ্ছে লুটপাট করা, ঠিক আছে। লুটপাট করা, লুটপাট করা মানে কি ওই যে হাত দিয়ে আক্রমণ করবে আর কি, হাত দিয়ে একেবারে নিয়ে খেয়ে ফেলবে, ঠিক আছে, প্লান্ডার। তো এমন ভাবে খাবে কি একেবারে নিয়ে সব সুন্দর মানে মুখের মধ্যে সব ঢুকে ঢুকে দেবে। এই যে নাহবুনের অর্থ হচ্ছে আখযু শাইইন কি যেন, কহরান ওয়া জাওরান, অর্থাৎ কহরান মানে ওই যে কর্তৃত্বশীল হওয়া আর কি, মানে জোর করে ছিনিয়ে নেওয়া, ঠিক আছে। প্লান্ডার করা, লুটপাট করা। তো লুটপাট করার সময় ইউনাদা, ঠিক আছে। ইউনাদা মানে কি, ডাকা হয়েছে, হাঁক দেওয়া হয়েছে, মানে যখন তারা এখন খেয়ে ফেলবে একেবারে এই অবস্থায়, এই সময় কি হয়েছে, ঘোষিত হয়েছে, মানে একজন চিৎকার মেরে উঠেছেন, ঠিক আছে। আহ আফওয়ান,
মানে নাহবিহি, আচ্ছা এটা একটু সমস্যা হয়েছে, আরেকবার বলছি। নাহবুন মানে হচ্ছে লুটপাট করা, লুটপাট করার সময় যখন ঘোষিত হচ্ছে, ইয়া এ, কি জানো, ইয়া সারত, তারুন মানে হচ্ছে প্রতিশোধ, ইন্তেকম। আরবের গোত্রগুলোতে যখন আপনার ভাইকে মেরে ফেলেছে, এখন আপনি তাকে খুঁজছেন প্রতিশোধ নেওয়ার জন্য দলবল নিয়ে। তারপর যখন আপনি আপনার ভাই বা আত্মীয়ের হত্যাকারীকে পেয়ে গেলেন, তখন আপনি বলবেন ইয়াস সারাত, মানে কি হে প্রতিশোধ, মানে কি এখন তোমাকে পেয়েছি, তোমার উপর প্রতিশোধ নেব, ঠিক আছে। তো এই খাবারটা, এই নিরীহ খাবারের উপর এত ভাবে তারা হামলা করছে, মানে এমন ভীষণ হামলা তারা শানাতে যাচ্ছে, যেহেতু তাদের খিদে একেবারে চাগিয়ে দিয়েছে, যেন মনে হচ্ছে ওই, মানে নর্মাল যদি আপনি যুদ্ধের ময়দানে যান সেটা একটা কথা, আপনি যুদ্ধ করবেন, আর আপনার ভাই বা আপনার আত্মীয়কে মেরে ফেলেছে, এখন আপনি তার উপর গিয়ে প্রতিশোধ নেবেন। প্রতিশোধের জন্য যে আক্রমণটা করবেন এটা অবশ্যই কি ভীষণতম আক্রমণ হবে, যে শুন না, তুষার না, এই ভীষণতম আক্রমণটা যে হচ্ছে, এই জন্য এটাকে ওই প্রতিশোধের সময় যে আক্রমণ করা হবে, সেইটা হইলে সে তার শত্রুর উপরে প্রতিশোধ পরায়ণ হয়ে যত, মানে কি বলে, যত ভয়ানক আক্রমণ করবে, যে ভীষণ আক্রমণ শানাবে, সেই আক্রমণের সঙ্গে তুলনা দেওয়া হচ্ছে। এই জন্য বলা হচ্ছে যেন এই হাতগুলো যে এগিয়ে যাচ্ছে এটা খাওয়ার জন্য, ঠিক আছে, আক্রমণ যে করবে, তো আক্রমণ করার ঠিক আগের মুহূর্তে এই ইয়াসারত বলে, হে প্রতিশোধেরা, হ্যাঁ। এইটা যখন বলা হচ্ছে, আসলেই বলা হয়েছিল কিনা জানি না, বা বলার মতো অবস্থা, সেই সময় কি করেছে, নাসাজা মানে কফাজা অথবা ওয়াসাবা, অর্থাৎ লাফ মেরেছেন আবু জাইদিন কাল মাজনুনি, পাগলের মতো লাফ মেরে দিয়েছেন, ঠিক আছে। ওয়াতাবাআদা আনহু তাবাউদ আদ-দাব্বি মিনান নুনি। তাবাআদা মানে হচ্ছে কি একে অপরের থেকে দূরে সরা, মানে এখানে অবশ্যই দুইজন ব্যক্তি থাকতে হবে, কমপক্ষে দুইজন বা তারও বেশি, ঠিক আছে, একজনের জন্য তাবাআদা ব্যবহার হয় না। তো সেই বেচারা এমন লাফ মেরেছেন, ওকলাতুজ্জামান, কি ওকলাতুল আজলান সালওয়াতু সাকলান উজুবাতুজ্জামান, এমন লাফ মেরেছেন যে কি করেছে, এটা দুইজনের লাফের মনে করুন সমান হয়ে গেছে, ঠিক আছে, দুইজন মিলে লাফ মারলে যত বেশি হতো, এরকম লাফ, মানে কি বিরাট লাফ দিয়েছে। তারপরে আবার, মানে এটা তো একটা তাকিদ হলো, ঠিক আছে, প্রথমে বলা হচ্ছে না সাজা কাল মাজুন, পাগলের মতো লাফ মেরেছে, এখানে একটা তাকিদ আছে, আবার বলা হচ্ছে দুইজনের সমান লাফ মেরেছে, বা দুইজন বা আরো বেশি সমান। তাবা আদা আনহু, এরপরে আবার মাফুলে মুতলাক দেওয়া হয়েছে, তাবা আউদা, এটা তো জোর হয়েছে, মাহফুলে মুতলাক আবার তুলনা দিয়ে দেওয়া হয়েছে, আর দব্বি মিনান নুন, তাবা আউদা দব্বি মিনান নুন, দব হচ্ছে সেই গুই সাপের কাছাকাছি যে প্রাণীটা, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বভাববশত খেতেন না। আর নুন হচ্ছে হচ্ছে তিমি বা এই ধরনের বড় কোনো মাছ। তো দপ জীবনেও কোনোদিন পানির মধ্যে যায় না, আর ওই নুন জীবনেও কোনোদিন মাটির মধ্যে আসে না, সুতরাং তাদের দুইজনের দেখা অসম্ভব। তারা দুইজন দুইজনের থেকে যতখানি দূরে থাকতে পারে সেই রকম বলে সেই রকম লাফ মেরেছে, ঠিক আছে। এই খাবারটা হচ্ছে দপ, তিনি হচ্ছে নুন, কোনো কারণে হয়তো সামনে পড়ে গিয়েছিলেন, হুশ করে লাফ মেরে চলে গিয়েছেন, এই হচ্ছে কথা। তো এরপরে কি হয়েছে, আচ্ছা এখানে গরদ যেটা, এটা আসলে আক্রমণই হবে, এটা হাত হবে না, মানে আক্রমণ সানানো, তা আক্রমণ তো হাত দিয়েই সানায়, তাই না, এই আর কি, এরকম একটা হবে। আক্রমণ তো মানে খাওয়া তো আর পা দিয়ে খাবে না, ওই হাতের কথাই বোঝানো হচ্ছে, এখানে হাত সরাসরি উল্লেখ নেই, গরদ মানে আক্রমণ, তুষার না মানে আক্রমণটা করা বা আক্রমণ সারানো, এই আর কি। আচ্ছা, ফারাওয়াদনাহু, এটা জুলাইখার ক্ষেত্রে আছে, ইউসুফ আলাইহিস সালামকে প্রলুব্ধ করার সময়, তাই না, কোরআনের মধ্যে। তাহলে রাওয়াদনা, রাওয়াদা ইউরাইদু, এটার মানে কি প্রলুব্ধ করা, ঠিক আছে, অনুনয় বিনয় করা, এখানে তো আর খারাপ অর্থ না, এখানে হচ্ছে কি তাকে নানা ভাবে ভুলিয়ে ভালিয়ে আনার চেষ্টা করলাম, অনুরোধ করলাম আপনি আসেন আসেন এইসব। ফারাওয়াদনাহু, তারপর আমরা তাকে মানে ডাকলাম যে, আলা কি কিসের উপরে ডাকলাম, কি বিষয় ডাকলাম, আইয়াউদা, তিনি যেন ফিরে আসেন। আদা ইয়াদু মানে কি যেই পথে গিয়েছো সেই পথে ফিরে আসো, মানে আবার চলে আসো। ওয়া আল্লাহ ইয়াকুনা, এবং তিনি যেন না হন, কা কার মতো না হন, কুদারিন ফি সামুদা, সামুদ গোত্রের কুদারের মতো, যে কিনা হচ্ছে উটনিকে হত্যা করেছিল, নাকাতুল্লাহ, এই উটনিকে হত্যা করে কি করেছে, গোত্র ধ্বংস হয়ে গিয়েছে। অর্থাৎ উটনিকে হত্যা করার মাধ্যমে সে তার গোত্রকে আল্লাহ তাআলার নিয়ামত থেকে বঞ্চিত করেছে, আযাবে নিবেদিত করেছে। একইভাবে আপনি ফিরে আসুন, এই যে আমরা এত বড় আল্লাহ, এই যে আল্লাহর যে নিয়ামত, যেটা এখানে 6-7 লাইন ধরে ব্যাখ্যা করা যায়, শরাব জাম, তার মধ্যে খাবার, মানুষের এই খিদার অবস্থা, এই করুণ অবস্থা, মানে তারা প্রায় যায় যায়, ঠিক আছে। তো এই নিয়ামত থেকে আপনার কারণে আমরা বঞ্চিত হয়ে যাবে, একজন যদি উঠে যায় বাকিরাও খেতে পারবে না, ভদ্রতার একটা বিষয় আছে, তারা আবার খুব সামাজিক ছিল কিনা, হ্যাঁ। সেই জন্য কুদারের মতো যেন না হন, আমাদেরকে যেন এই নিয়ামত থেকে তিনি বঞ্চিত না করেন তার কর্মের দ্বারা, ঠিক আছে। এখন কি বলা হচ্ছে, ওয়াল্লাদি, আচ্ছা, আফওয়ান ফাকালা, এখন তিনি শপথ করেছেন, আবু জায়দ সারুজি বলছেন, ওয়াল্লাদি, সেই সত্তার নামে শপথ, যিনি শিরু, নাসারা শুরু তো মানে এই ছড়িয়ে দাও, এখানে শিরু অর্থ উঠানো আর কি, সোজা কথা। শিরুল আমওয়াতা মিনা রিজামি, রিজাম মানে হচ্ছে হাজার, হিজার পাথর, এখানে হচ্ছে কবর অর্থে, কারণ কবরগুলো হয়তো ঢালাই করা বা পাথর হলে, যাই হোক, মানে এখানে কবর। তো কবর থেকে যিনি মৃতদের উত্থান করবেন, উঠাবেন, ঠিক আছে।
তার শপথ অর্থাৎ আল্লাহ তাআলার শপথ, লা উত্তু দুনা রাফইল জামি। আচ্ছা, প্রথমত তিনি শপথ করেছেন, বিরাট শপথ করেছেন, তার মানে কি শপথের মধ্যে তাকিদ দিয়েছেন যে জীবনে উঠবেন না, যে জিনিসটা তিনি বলতে যাচ্ছেন। শপথ করেছেন, আদাতুল কসম তো এখানে আল্লাহ মানে এখানে হজব আছে, উকসিমু বিল্লাহি এটা হজব আছে, অথবা এখানে হরফেজার দিয়ে চলে এসেছে ওয়া, হ্যাঁ হরফেজার শুধু দিয়ে চলে এসেছে, ওয়াও দিয়ে, বড় ফেল দেওয়া হয়নি। আর এই যে এটা হচ্ছে মুকসাম বিহি, যার নামে তিনি শপথ করেছেন আল্লাহ তাআলার নামে, আর এইখান থেকে মুকসাম আলাইহি, যেই শপথটা তিনি করবেন এটা পরে আসছে, ঠিক আছে। তো প্রথমে কসম দিলে এটা একটা তাকিদ হয়, বিরাট কসম করেছেন। এরপরে আবার কি বলেছেন, আরো তাকিদ দিয়েছেন, আমি যে ফিরবো না, এটা তিনি মানে লা আউদু না বলে, এমনকি নুনে তাকিদ আছে না, লা আউদান না বললেও কিন্তু তাকিদ হয়। ওর চাইতেও বড় তাকিদ দিয়েছেন, মাদি দিয়ে বলে ফেলেছেন লা উত্তু, মানে আমি যেন ফিরিই নেই। কোনো একটা জিনিস মাদি দিয়ে বলার মানে কি, এই জিনিসটা হয়ে গিয়েছে। কারণ মাদি মানে কি, হয়ে গেছে না, তো যেই জিনিসটা হয়ে যায় এটা কিন্তু আর ফেরানোর কখনো কোনো উপায় থাকে না, কোনো সম্ভব, কোনোভাবে সম্ভব না, সময় ভ্রমণ তো এখন আবিষ্কার হয়নি। তো সুতরাং তার আগ পর্যন্ত এতটুকু নিশ্চিত যে এই জিনিসটা বাতিল হওয়ার, এই ঘটনাটা মিথ্যা হওয়ার, এই ঘটনাটা পাল্টে যাবার কিছু মাত্র সম্ভাবনা নেই। তো এইভাবে তিনি লা উত্তু বলছেন, মানে কি বোঝাচ্ছেন যে জীবনে কোনোভাবেই তিনি ফিরবেন না, ঠিক আছে। কসমের সাথে আবার ফেল মাদিও ব্যবহার করেছে, নুনে তাওকিদের চেয়ে এটা অনেক বড় তাকিদ আশা করা যায়, কারণ এটা হয়ে গিয়েছে। আমি অবশ্যই করবো বনাম আমি করে ফেলেছি, তাই না, মানে যেন করে ফেলেছি আর ভাই কি। কথা শোনা যাচ্ছে না। কথা শোনা যাচ্ছে না? হ্যাঁ, এবার শোনা যাচ্ছে, হ্যাঁ। কতক্ষণ কাজ শোনা যাচ্ছিল না? কমপ্লিট সব। কতক্ষণ শোনা যাচ্ছিল না, একটু যদি বলেন। কতক্ষণ শোনা যায়নি একটু বলবেন কি, তাহলে তো বুঝতে পারি। আমি আমি জানি না কতক্ষণ শোনা যায় না, আমি মাত্র আবার শুরু করছি শোনা, এতক্ষণ কাজ করছি, সব ডিপার্টমেন্টে জমা দিয়ে এই মাত্র এখন যাইতেছি। আস্তাগফিরুল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমি রেকর্ডটা শেষ করি, তারপর আমি শুনে দেখবো, যদি দেখি যে মানে যতটুক বাদ গিয়েছে ওটা আবার এরপর বলে দেওয়া হবে না, হ্যাঁ, সমস্যা নেই। আচ্ছা দেখুন, তো এইভাবে বিরাট তাকিদ দিয়েছেন, ঠিক আছে। অর্থাৎ আল্লাহর নামে শপথ করছি আমি কোনো মতেই ফিরবো না, দুনা রাফিল জামি, এই জাম যদি সরানো না হয়, উঠানো না হয়, আমার সামনে থেকে যদি নিয়ে যাওয়া না হয়, তাহলে আমি কোনো হ্যাঁ মতেই ভাই, ফিরবো না। আপনি কন্টিনিউ করেন, আপনি এটা চালাইতে থাকেন, পরে যদি কোথাও দেখি যে শব্দ হয় না ওই অংশটা পরে আবার বলে দিবেন। হ্যাঁ এটাই বলছি। আপাতত আপনি পড়াইতে হ্যাঁ থাকেন। হ্যাঁ সেটাই বলছি, আমি এই যে এখনের পরে রেকর্ডটা খেয়াল করে দেখবো তারপরে হবে। আচ্ছা, ফালাম নাজিদ বুদ্দান, তো এখন বলছে কোনো মতে আসবে না। তো তারপর কি হলো, লাম নাজিদ বুদ্দান, বুদ্দান মানে কি খালাসান মাখরাজান, আইয়া মাখরাজ মানে কি, এটা তো আপনারা জানেন, আমি এটা এটা ছাড়া আমরা আর কোনো পথ খুঁজে পেলাম না, ফালাম নাজিদ বুদ্দাম, আমরা আর কোনো পথ পেলাম না উত্তরণের। মিন তাআল্লুফিহি, তাআল্লাফা ইয়াতাআল্লাফু, এইখানে অর্থ হচ্ছে যেমন আপনি যেখানে বলা আছে মিন কবুলি কালামিহি, তার কথা মেনে নেওয়া ছাড়া আমরা আর কোনো উপায় পেলাম না, আমরা কোনো গত্যন্তর পেলাম না, ঠিক আছে, উপায়ান্তর নেই। এখানে তাআল্লাফতুল ফুলান যদি বলা হয়, এর মানে হচ্ছে তারাকতুল খিলাফ মাহু ওয়া কবিলতু কালামাহু, অর্থাৎ আমি তার সঙ্গে কোনো একটা খিলাফ হয়েছে, কোনো মতানৈক্য হয়েছে, সেই মতানৈক্য বর্জন করলাম, পরিত্যাগ করলাম, এবং তার কথা আমি কবুল করে নিলাম, সে যা বলছে তাতে আমি রাজি হয়ে গেলাম, এটা হচ্ছে তা আল্লাফা দিয়ে বোঝায়, ঠিক আছে। তো তার কথা মেনে নেওয়া ছাড়া আমরা কি, তার সাথে খেলাফ তো করেছি, প্রথমে আপনি চলে গেলেন কোনো আসুন, সে বলছে আসবে না, তারপর কি হয়েছে, কসম করেছে, তাহলে এখন আমরা তার সাথে মতানৈক্য ছেড়ে দিয়ে তার কথা মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় পেলাম না। ওয়া ইবরারি হালফিহি, ইবরার মানে হচ্ছে সৎকর্মশীল, এটা হচ্ছে না, তো এখানে ইবরার মানে হচ্ছে মুরাআতি, মানে রক্ষা করা, ঠিক আছে। হালফিহি, হালিফিহি, হালিফ মানে কি কসম, তার কসম রক্ষা করা, মানে তার কসম রক্ষা করতে হলে আমাদের কি কি করতে হবে, এটা জামটা সরিয়ে নিয়ে যেতে হবে, তাই না। তো ওই জাম সরিয়ে নেওয়া ছাড়া, তার কসমকে রক্ষা করা ছাড়া আমরা আর কোনো উপায় খুঁজে পেলাম না। এবং তারপর কি বলা হচ্ছে, আশালনাহু, আশালা ইউশিলুম, এটার মানে হচ্ছে উঠিয়ে নেওয়া, ঠিক আছে। অর্থাৎ আশালনাল জাম, আমরা শরাবের যে জাম এটা উঠিয়ে নিলাম। এখন বলছে ওয়াল উকুল মাহু শাইলাতুন, আকলুনের জাম উকুলুন, এটা তো গায়রে আকল জামু নিজেই, কারণ আকল তো আর কি মানুষ না, মানুষ জিন বা ফেরেশতা না, সেই জন্য কি এটা শাইলাতুন স্ত্রীলিঙ্গ হয়েছে, মুয়ান্নাস হয়েছে। মাহু মানে মাল জাম, জামটা উঠিয়ে নিয়েছি, আর সাথে আমাদের মন প্রাণও উড়ে গেল, আমরা পাগল মাজনুন হয়ে গেলাম, ঠিক আছে, আমাদের অবস্থা খারাপ, আমরা ওই গ্রিক ট্র্যাজেডির হ্যামলেট বা ইডিপাস মারা গিয়েছে, বা শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডি এরকম অবস্থা হয়েছে আর কি, ঠিক আছে। আহ, মানে ভাষা যে কতখানি অতিরিক্ত অতিরঞ্জিত এখান থেকে বোঝা যায়, ঠিক আছে। ওই মনে করুন যে ট্র্যাজেডি গুলোতে, গ্রিক ট্র্যাজেডি বা শেক্সপিয়ার ট্র্যাজেডি, এগুলোতে হচ্ছে কান্না টান্না আসা, হচ্ছে কয়েকজন মানুষ মরে ডরে গেলে, বিরাট ট্র্যাজেডি সৃষ্টি হলে, রাজ্য হারিয়ে গেলে, এখানে খাবার সরিয়ে গেলেই, খাবার সরিয়ে নিলে কি হয়, তাদের আত্মা উড়ে যায়, হ্যাঁ, তারপরে পানি টানি জড়িয়ে পড়ে, যাই হোক। ওয়া দুমু আলাইহি সাইলাতুন, দুমু মানে অশ্রু জল, হ্যাঁ, অশ্রু মালা আল আবারাত মানে ফলদের গল্প যেমন আছে, আলাইহি মানে কি, আলাল জাম, এই জামের উপরে, মানে জামের কারণে, জামের জন্য,
হ্যাঁ, সা ইলাতুন, অশ্রু প্রবাহিত হলো, অশ্রু সমূহ প্রবাহিত হলো, অশ্রুমালা। ফালাম্মা ফা ইলা মাজসামিহি, ফা মানে কি সোজা কথা, আদা, তিনি যখন ফিরে এলেন, ইলা মাজসামিহি মানে ইলা মাকআদিহি, তার বসার যে অবস্থান, যেখানে তিনি বসেছিলেন, সেখানে তখন তিনি ফিরে এলেন, মানে এখন তো নিয়ে গিয়েছেন, এখন তিনি ফিরে এসেছেন। ওয়া খালাসা মিন মাসামিহি, খালাসা এটা মানে কি মুক্তি পাওয়া, তিনি নিষ্কৃতি লাভ করলেন, মিন মাসামিহি, মাসামি মানে ইসম, মানে গুনাহ করা থেকে তিনি মুক্তি পেলেন। তিনি মানুষকে কষ্ট দিয়েছেন, মানুষকে কষ্ট দেওয়ার ফলে কি হয়েছে, তার গুনাহ হয়েছে, তারা তার জন্য কেউ খেতে পারলো না। এখন হয়তো তারা কি করেছে, তার সাথে যেহেতু তাআল্লুফ করেছে, তার কথা মেনে নিয়েছে, তার মানে কি আশা করা যায় তাকে ক্ষমা করে দিয়েছে, যেটা এখন উল্লেখ হয়নি। তো এই পাপ কাজ করা থেকে যখন তিনি মুক্ত পেলেন, মানে পাপটা আর তার করা লাগলো না, বা তার পাপ ক্ষমা হয়ে গেল, তাকে নিষ্কৃতি দেওয়া হলো আর কি। হ্যাঁ, এখন আমরা তাকে জিজ্ঞাসা করলাম, সাআলনাহু লিমা কামা, কেন তিনি দাঁড়িয়েছেন, মানে কেন তিনি উঠে দাঁড়িয়েছিলেন, লাফ মেরেছিলেন, চলে গিয়েছিলেন। ওয়ালি আইয়ি মা'নান, মা'না মানে কি, ওয়ালি আইয়ি সাবাব, কি উদ্দেশ্যে তিনি ইস্তারফা আল জামা, রাফা মানে যেহেতু উঠানো, ইস্তারফা মানে কি উঠাতে চাওয়া, বলা যে ভাই এটা উঠিয়ে নাও, কেন তিনি জামটা উঠাতে বলেছেন। ফাকালা, তিনি বললেন, ইন্না জুজাজা, নিশ্চয় কাঁচ, নাম্মামুন, নামিমা চগলখড়ি করে বাড়ায়, একের কথা অন্যের কাছে লাগিয়ে বাড়ায়, নিশ্চয় সে কি, সে হচ্ছে নাম্মামুন, চগলখোর, ঠিক আছে। ওয়া ইন্নি আলাইতু, আলা এই আলা ইউআলি না কি মানে আলাইতু, যেটা এটার মানে হচ্ছে হচ্ছে মানে একেবারে শপথ করা আর কি, ঠিক আছে, আমি নিজেকে নিজের উপর এটা লাজেম করে নিয়েছি, নিজে মানে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি নিজের সঙ্গে। ওয়া আলাইতু মুদ আওয়ামিন, মুদ মানে থেকে, আওয়ামিন মানে অনেক বছর, অনেক বছর থেকে মানে কি অনেক বছর আগেই, অনেক বছর আগে আমি কড়া শপথ করেছি, আল্লাহ যে আমি কি করব না, না আচ্ছা, আল্লাহ ইয়াদুম্মানি ওয়া নামুমান মাকামুন, মাকাম হচ্ছে ইয়াদুম্মার ফাইল, ইয়াদুম্মু দম্মা ইয়াদুম্মু মানে কি একত্র করা, কোনো মাকাম বা কোনো জায়গা একত্র করবে না, নি আমাকে এবং নামুমকে, নাম্মাম মানে যা, নামুম মানেও তাই, ওটা হচ্ছে এই ইসমে মুবালাগা, হয়তো এটা সিফাতে মুসাব্বা বা দুইটাই ইসমে মুবালাগা, যাই হোক, অর্থাৎ চগলখোরকে এবং আমাকে, এটা হচ্ছে মাফুলে সানি, এটা মাফুলে আওয়াল, মাকাম কোনো জায়গা একত্র করবে না আমাকে এবং চগলখোরকে, ঠিক আছে, এই হচ্ছে কথা। এখন চগলখোর মানে কি, গ্লাসটা চগলখোর বলেছে না, কাঁচ হচ্ছে চগলখোর, সব কথা ফাঁস করে দেয়। তো আমাকে এবং চগলখোরকে কোনো এক জায়গায় একত্র, মানে আমি এবং চগলখোর কোনো এক জায়গায় একত্রিত হতে পারি না, আমরা পাশাপাশি সহাবস্থান করতে পারি না, অসম্ভব। তো এটা মানে হচ্ছে এটা। ফাকুলনা লাহু, তারপর আমরা তাকে জিজ্ঞাসা করলাম, ওয়ামা সাবাবু ইয়ামিনিকাল, ওয়ামা সাবাবু ইয়ামিনিকা সিররা ওয়া আলিয়াতিকাল হাররা, সিররা আর হাররা দুইটার মানে হচ্ছে কড়া শপথ, ঠিক আছে, ভাঙবে না এরকম কিছু, ঠিক আছে, এর সোজা কথা শেষ। আর ইয়ামিন, ইয়ামিন মানে যা, আলিয়া মানেও তাই, অর্থাৎ শপথ। আপনার এই কড়া শপথের কারণ কি, আপনার এই অভঙ্গনীয় হ্যাঁ অমোঘ শপথের কারণ কি, এই হচ্ছে কথা। ফাকালা, তিনি বললেন, মানে ভন্ডটা বললো আর কি, ইন্নাহু কান আলী জারুন ইন্নাহু কান আলী জারুন, আমার একজন প্রতিবেশী ছিল, লিসানুহু ইয়াতাকাররাবু ওয়া কলবুহু আকরাবুন, অর্থাৎ ইয়াতাকাররাবু মানে কি, তাকাররাব ইয়াতাকাররাবু মানে কাছে আসে, কাছে আসে, কাছে টানে, তার ভাষা হচ্ছে কি কাছে আসার মতো, কাছে টানে, অর্থাৎ ভাষা শুনে তাকে বন্ধু মনে হয়। ওয়া কলবুহু আকরাবু, আকরাব মানে হচ্ছে বিছা, ওই পোকা টকা না কি যেন, বিচ্ছু বুঝায় আর কি। আর তার অন্তরটা হচ্ছে বিচ্ছুর মতো, মানে অন্তরটা হচ্ছে শত্রুময়, ঠিক আছে, ওই মুখে মধু অন্তরে বিষ, এটাই আবার বলা হচ্ছে আরো ব্যাখ্যা করে, ওয়ালাফযুহু শাহদুন ইয়ানকাউ ওয়া খাবউহু সাম্মুন মুনকাউ, তাহলে তার লাভস মানে তার কথা, শাহদুন মানে হচ্ছে আসালুন, অর্থাৎ মধু, শাহদুহু আসালুন, লাফজু শাহদুন মানে আসালুন, তার মুখ, তার কথা কি মধুর মতো, ইয়ানকাউ মানে হচ্ছে রওয়া ইয়ারউই বা ইয়ারওয়া মানে পরিতৃপ্ত করা, ঠিক আছে, ইয়াংকাও মানে কি পরিতৃপ্ত করে, মানে তার মুখে হচ্ছে মধু, তো মধু শুনে কি হয়, আহ কি স্বাদ, হ্যাঁ, আপনি তৃপ্ত হন এবং তার কথা শুনে শান্তি পান, আনন্দ পান। ও খাবউহু, খাবউন মানেও সে আগের মতোই, কলবুন মানে তার ভেতরটা, সাম্মুন বিষ, বিষাক্ত, মুনকাউ, এইখানে মুনকাউ এর মানে হচ্ছে, এইখানে মুনকাউ এর মানে হচ্ছে লুকায়িত, অর্থাৎ তার অন্তরটা কি, তার অন্তরটা হচ্ছে লুকায়িত বিষ, তার মানে তার অন্তরের মধ্যে বিষ লুকায়িত আছে। এখানে তাসবি বালিগ হয়েছে, এটা পরীক্ষায় লেখা যেতে পারে, অর্থাৎ এখানে এটা হচ্ছে লাফজ মানে কি তার কথা, এটা হচ্ছে মুসাব্বাহ মানে যাকে তুলনা দেওয়া হচ্ছে,
মুসাব্বা বি হচ্ছে শাহাদুন, এখানে কাও দেয় নাই, আবার ওয়াজুস সাবা দেয় না, যে কোন ক্ষেত্রে এটা মধুর মতো, পরিতৃপ্তি দানের ক্ষেত্রে। ঠিক আছে। আবার ওয়াখব উহু, এটা হচ্ছে কি মুসাব্বাহ, অর্থাৎ তুলনা দেওয়া হচ্ছে অন্তরকে সাম্মুন এর সাথে, সাম্মুন মঙ্ক লুকায়িত বিষয়ের সঙ্গে। ঠিক আছে, তাসবি বালিগ হয়েছে আর কি। ওয়াদা মানে তুলনা দেওয়ার যে যন্ত্র, আদাত তাসবি কাটা এসব কিছু এখানে নেই। আর ওয়াজুস সাবা, অর্থাৎ এই দুইটার মধ্যে সিফাত মুশতারক যেটা, অর্থাৎ দুইটার মধ্যে যে দিক থেকে মিল আছে, এটাও এখানে সরাসরি উল্লেখ নেই, তাসবি বালিগ হয়েছে। ফামিল টু মালা ইয়ামিলু, মুয়ুল যেটা মানে কি ইশতাকতু ইলাইহি, অর্থাৎ তার প্রতি আমি আকৃষ্ট হলাম। ফামিলতু লিমুজাওয়ারাতিহি, মুজাওয়ারা মানে হচ্ছে যাওয়ার ইজাউরি থেকে, অর্থাৎ তার নৈকট্য, তার নৈকট্যের জন্য আমি আকৃষ্ট হলাম, অর্থাৎ তার নৈকট্য অর্জনের জন্য, তার সাথে চলাফেরা করার জন্য আমি আকৃষ্ট হলাম, মানে ইচ্ছা করলাম তার, যেহেতু এত সুন্দর কথা শুনে। বিশ তো আর ভিতরটা বুঝতে পারেননি। ইলা মুহাওয়ারাতিহি, মুহাওয়ারা মানে যে হেওয়ার, যার সাথে কথা বলার জন্য, প্রথমে তার সঙ্গ লাভের জন্য আমি আকৃষ্ট হলাম, ইচ্ছা করলাম, আগ্রহী হলাম। এরপরে ধীরে ধীরে তার সাথে কথাবার্তাও কি বলা শুরু করলাম, সেটাও আমার ভালো লাগতে শুরু করলো। ইগতাররা থেকে এসেছে ওয়াগতারারতু বিমুকাশারাতিহি। ইগতারারতু, ইগতাররা মানে হচ্ছে ধোঁকা খাওয়া। ঠিক আছে। গররা ইয়াগুররু, তারপরে তারপরে কি জানো, এই যে খাদা ইয়াখদু, এগুলার মানে হচ্ছে ধোকা দেওয়া, খাদা ইয়াখদাউ মানে হয়। আর ইগতার মানে হচ্ছে কি ধোকা খাওয়া। ইগতারার তু, আমি ধোকা খেলাম, বি মুকাশারাতিহি, মুকাশারাত মানে হচ্ছে তার ওই হাসি, এখানে সোজা কথা, এটার ব্যাখ্যা দরকার নেই। মুকাশারাত মানে তাবাসসুমাত অথবা ইবতিসামাত, হ্যাঁ মুদাহাকাত, অর্থাৎ তার হাসি, হাসি হেসে হেসে কথা বলার কারণে কি আমি বিভ্রান্ত হলাম। ফি মুআশারাতিহি, মুআশারাতি মানে কি চলাফেরায়, চাল চলনে, আমার সাথে তার চলাফেরায়, আমার সাথে তার মুআশারাতে চলাফেরায়, তার হাসি হাসি মাখা কথার কারণে আমি কি বিভ্রান্ত হলাম। ওয়াস্তাহওয়াতনি, ইস্তাহওয়াতনি মানে কি হাওয়া, না হাওয়া মানে প্রবৃত্তি, ইস্তাহওয়া মানে কি হাওয়াটাকে মানে আকর্ষণ করেছে, অর্থাৎ যাবেনি আমাকে মুগ্ধ করেছে। ক্ষুদ্রতু, এখানে উস্তাদ ক্ষুদ্রতু না পড়ে হদ্রতু পড়েছেন, ঠিক আছে। বইয়ের মধ্যে এখানে ক্ষুদ্রতু আছে, উস্তাদ হদ্রতু পড়েছেন, যুদ্ধের মনে হয়েছিল। ক্ষুদ্রতু বা খদ্রতু দিমনাতিহি। আচ্ছা, এটা একটু ব্যাখ্যা সাপেক্ষ। দিমনাতুন হচ্ছে, দিমনাতুনের জ্যামু হচ্ছে দিমান। তো দিমনাতুন কি, এমন মাটি যাতে গায়েতুল হায়াওয়ান, অর্থাৎ পশুর শৌচকর্ম আর কি, হ্যাঁ, অর্থাৎ যেটাকে এটাকে পশুর যে শৌচকর্ম, এটাকে হচ্ছে বা আরুন বলা হয়, এটা উস্তাদ শেষের দিকে বলেছিলেন, বা আরুন, এমন মাটি যাতে পশু শৌচকর্ম সম্পাদন করে রেখেছে, অর্থাৎ যাতে পশুর বা আরুন মানে বা আরুন মিশ্রিত মাটি মানে কি নাপাক মাটি। আর খদ্র বা ক্ষুদ্র যেটাই হোক, এটা হচ্ছে সেই উদ্ভিদ, উদ্ভিদ যে সেই উদ্ভিদ যেটা এই দিমনা থেকে উৎপন্ন হয়, মানে এই নাপাক মাটি থেকে উৎপন্ন হয়, তার ফলে কি হয়, আহ, এটার ভেতরটা মানে এটা দেখতে মনে করে অনেক সুন্দর গাছ গজিয়েছে, কিন্তু এটা শেকড়টা কি, শেকড় হচ্ছে সূর্যকর্মের মধ্যে, অর্থাৎ এটার বাহিরটা ভালো, ভিতরটা খারাপ। এটা ঠিক মাকাল ফল না, মাকাল ফল তো হচ্ছে বাহিরে সুন্দর ভিতরে কিছু নেই, এটা হচ্ছে বাহিরে ভালো ভিতরে বরং খারাপ আছে, এটা মাকাল ফলের চাইতেও খারাপ। ঠিক আছে। ক্ষুদ্রাতু দিমনা লিমুনা দামাতিহি, না দামি উনাদি মদ্যপান, এটার মানে হচ্ছে মদ্যপানের সঙ্গী সোজা কথা। ঠিক আছে। এই জন্য নাদিম মানে হচ্ছে একেবারে জিগরি দোস্ত। মদ্যপানের সময় কি করে সবাই হচ্ছে যার যার রহস্য অন্যের কাছে ফাঁস করে দেয়, তাই না? এই ফাঁস করার কারণটা কি, এখানে কি বোঝা যায় যে ওই মানে মদপান যখন করে তখন সবাই যার যার কাছে সত্য কথা বলে দেয়, তার মানে মদপানের যে সঙ্গী, মদ্যপানের যে সঙ্গী, সে একেবারে প্রাণের দোস্তের চাইতেও চমৎকার হবে, কারণ তার কাছে কিচ্ছুটি মাত্র লুকোনো হয়তো থাকে না। ঠিক আছে। তো মুনা দামাতি মানে কি, তার মদ্যপানের সঙ্গী হয়ে, তার মদ্যপানের সঙ্গী হইলাম আমি, মদ্যপানের সঙ্গী হওয়ার কারণে তার যে মুখে ভালো কথা আর ভিতরে খারাপ স্বভাব, এইটা আমাকে আকৃষ্ট করেছে, কারণ ভিতরে খারাপ স্বভাবটা আমি দেখিনি। ঠিক আছে। আমি শুধু বাইরেরটাই দেখেছি, মদ্যপানের সময় এটা আমাকে আকৃষ্ট করেছে। ঠিক আছে। অথবা আমার তার সঙ্গে যে মানে তার যে ভালো কথা বাহির দিয়ে ভেতরে খারাপ, এই ভালো কথাটা আমাকে আকৃষ্ট করেছে লিমুনা দামাতিহি, তার সাথে মদ্যপান করার জন্য। ঠিক আছে। এবং মদ্যপানের সময় সব কথা ভাস করে দেওয়ার জন্য আর কি। ওয়া আগরাতনি, আগরাত মানিও মানে কি খাদাআনি, অর্থাৎ আমাকে ওই কি জানো, খাদাআতনি মানে কি আমাকে বিভ্রান্ত করেছে, আমাকে ধোঁকা দিয়েছে। খুদাআতু সিমাতিহি, সিমাত মানে হাইআ, হাইআ মানে কি আকৃতি, আর খুদা মানে হচ্ছে সুন্দর বলেছেন সোজা কথা। ঠিক আছে।
অর্থাৎ হুসনি জামালি জামালি হাইয়াতি হুসনি হাইয়াতি, অর্থাৎ সেই বেটা দেখতেও সুন্দর। তো দেখতে সুন্দর মানুষকে মানুষ সহজে বিশ্বাস করে হয়তো। তো এই বিষয়টাও কি আমাকে ধোঁকা দিয়েছে। বিমুনাসামাতিহি, আচ্ছা। উম, এই বিষয়টা আমাকে ধোঁকা দিয়েছে কি হিসেবে? বিমুনাসামাতিহি, তার কাছে আমি মানে তার নিকটবর্তী হয়েছি, মানে তার তো মদ পানের জন্য আমি আকৃষ্ট হলাম তার ভালো ভালো কথা শুনে। হ্যাঁ, তার সঙ্গে মদ পান করে কথা বলার জন্য এই আকৃষ্ট হওয়ার পরে তার কাছে যখন গিয়েছি, গিয়েছি মানে কি তার নিকটবর্তী হয়েছি, এইটার মানে হচ্ছে মুনাসামাতিহি। মদ পান করার জন্য তার কাছে যেতে হয়েছে, মুনাসামাতিহি। তার নিকটবর্তী হওয়ার দ্বারা তার যে সুন্দর চেহারা এটা আমাকে ধোকা দিয়েছে। ফামাজাজতুহু মানে কি, ওই যে কি যেন বলে এটাকে, খালাতুহু মানে তার সাথে মিশ্রণ করেছি, মিশেছি। ফামাজাজতুহু ওয়াইন্দি, ওয়াইন্দি আন্নাহু এবং আমার কাছে সে হচ্ছে, ওয়াইন্দি আন্নাহু জারুন মুকাসিরুন। এই মুকাসির মানে হচ্ছে নিকটবর্তী, মুকাসির মানে, অর্থাৎ মুকাসির মানে হচ্ছে এই মুজাউর, অর্থাৎ যার মানেই কিন্তু প্রতিবেশী, যে কিনা কাছে থাকে, ঠিক আছে। আবার মুজাউর বা মুকাসির মানেও হচ্ছে প্রতিবেশী। অর্থাৎ এখানে তাকিদ দেওয়া হয়েছে যারের উপর আবার আরো নিকটবর্তী বলে, এখানে বোঝানো হয়েছে যে আমি তার কাছে, আমি তার সাথে মেশা শুরু করলাম এবং আমার কাছে সে কি একেবারে নিকটতম প্রতিবেশী, মধ্যবারের সঙ্গীত হচ্ছে আবার প্রতিবেশী হয়েছে। ফাবানা, বানা ইয়াবিন, বানা ইয়াবিনু মানে কি এরপরে, মানে এরপরে গিয়ে হচ্ছে কি স্পষ্ট হলো, প্রকাশিত হলো আন্নাহু উকাবুন কাসিরুন, সে আসলে কি, ওকাব মানে হচ্ছে ইগল, মানে এরপরে উল্টাটা প্রকাশিত হবে, সে আসলে মানে খারাপ, মানে বরং ভালো, সে নিকটতম প্রতিবেশী না, সে খারাপ। আন্নাহু উকাবুন কাসিরুন, উকাব মানে হচ্ছে কি ইগল, আর কাসির মানে হচ্ছে ইগল আকাশের মধ্যে আছে, তখন সে তার দুটো ডানা একত্র করবে, ইয়াদুম্মু জানাহাইহি, দুটো ডানা একত্র করবে এবং শিকার করার উদ্দেশ্যে উপর থেকে ডাইভ দিবে, ঠিক আছে, উপর থেকে পতন শুরু হবে, ঠিক আছে। এই কাসিরের মানে হচ্ছে এইটা। কাসারা মানে হচ্ছে ওই দুই ডানা একত্র করা, তো একত্র করবে কি জন্য? উপর থেকে যেন সে ডাইভ দিয়ে শিকার ছুঁড়ে মেরে নিয়ে যেতে পারে, ঠিক আছে। এই হচ্ছে কথা, দূর থেকে মানে এখানে কি আমার কাছে যে তাকে কাছের মনে হয়েছে, সে আসলে কি দূর থেকে কাছে এসে অভিনয় করে সে আমার কাছ থেকে ওই যে সব তথ্য তথ্য ইগুলোর মতো নিয়ে যাবে, ঠিক আছে। আহ মাকান্দা হারির শেষ হলো, আমি এটা রেকর্ড বন্ধ করে দিচ্ছি, 2.5 মিনিট আছে। আচ্ছা, আপনার নামাজ কয়টায়? শুনতে পাচ্ছেন? কথা বলতে পারবেন? নামাজ কয়টায়?